সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো খাসির মাংসের কোরমা। কোনো ধরনের গন্ধ ছাড়া খাসির মাংসের কোরমা রান্না করতে হলে আমার এই ভিডিও সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার খাসির মাংসের কোরমা রান্নার প্রস্তুত প্রণালী। কোরমা রান্না করার জন্য আমি এখানে ১.৫ কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। অনেক সময় খাসির মাংস রান্নার পর গন্ধ হয়। সেই গন্ধটা কি করে দূর করতে হবে প্রথমে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। এবার ভিনেগার মেশানো এই পানির মধ্যে আমি খাসির মাংসগুলোকে ভিজিয়ে রাখবো ২০ মিনিট থেকে আধা ঘন্টার মতো। তারপর এই পানি থেকে উঠিয়ে খুব ভালো করে ২ থেকে ৩ বার ধুয়ে নিব। এতে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা রান্নার পর আর আসবে না। আধা ঘন্টা পর মাংসগুলো পানি থেকে উঠিয়ে আবারও পরিষ্কার পানি দিয়ে ২ বার ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি ১ কাপ পরিমাণ টক দই দিব। মাংসটাকে কোরমা রান্না করার আগে একটু মেরিনেট করে নিতে হবে। এতে কোরমার টেস্ট অনেক ভালো আসবে। ১ কাপ টক দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ৪ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। খাসির মাংসে আদা রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। এতে খাসির মাংসের গন্ধটা আসে না। এবার টক দই আর আদা রসুন বাটা খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এবার রেখে দিব ঘন্টা খানেকের জন্য। এই ঘন্টা খানেক মেরিনেট করে রাখার জন্য মাংসটা রান্নার পর খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কাঠবাদাম। আপনি যেকোনো বাদাম ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ জয়ত্রী নিলাম। এবার দিয়ে দিব ছোট সাইজের একটা জয়ফল। আমি সবগুলো উপকরণ একত্রে বেটে নিব। আপনি চাইলে আলাদা, আলাদা করে বেটেও ব্যবহার করতে পারবেন। আমি সবগুলো উপকরণ একত্রে বেছে নিব ঝামেলা কমানোর জন্য। আমি দিয়ে দিচ্ছি ৩ টা কাঁচামরিচ। ঝাল বেশি হলে একটা ব্যবহার করবেন। কোরমা ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ গোলমরিচ। আমি আবারও বলছি সবগুলো উপকরণ আপনি চাইলে একত্রে না বেটে আলাদা, আলাদা করে বেটেও কোরমায় ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে শিলপাটা অথবা গ্রাইন্ডারে পেস্ট করে নিব। আমি সবগুলো উপকরণ পেস্ট করে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব পৌনে ১ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। খাসির মাংসে কি পরিমাণ চর্বি আছে তার উপর নির্ভর করে তেলটা কম বেশি করা যাবে। আস্ত গরম মসলা দিয়ে দিচ্ছি। ৩ টা তেজপাতা, ৩ টুকরা দারচিনি, এলাচ আর লবঙ্গ হাফ চা চামচ করে দিয়েছি। এবার গরম মসলাটাকে সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভেজে নিব সামান্য একটু কালার ধরে আসার আগ পর্যন্ত। পেঁয়াজের মাঝে সামান্য একটু কালার ধরে এলেই বাদামের মিশ্রণটা দিয়ে দিব। বাদামের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে নিচে লেগে না যায়। এবার আমি গুঁড়া মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ। আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে কষিয়ে নিব। ৩-৪ মিনিটের মতো মসলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মাঝে মেরিনেট করা খাসির মাংসগুলো দিয়ে দিব। মসলার সাথে মাংসটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি থাকবে। আমি ঢেকে দিব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এর মাঝে কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম ২০ মিনিট পরে। দেখুন খাসির মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। খাসির মাংস সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে। তাই একটু সময় নিয়েই কোরমাটা রান্না করতে হবে। খাসির মাংসটাকে আমি আরো ২০ থেকে ২৫ মিনিটের মতো রান্না করে নিব। আমি ঢেকে রাখবো একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। ফিরে এলাম ২০ মিনিট পরে। খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব ১.৫ থেকে ২ কাপ পরিমাণ দুধ। দুধটা আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনি যদি কোরমাতে ঝোলের পরিমাণ বেশি রাখতে চান সেক্ষেত্রে দুধ আরো ১ কাপ বাড়িয়ে দিতে পারবেন। স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনার যদি মনে হয় খাসির মাংস সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে সেক্ষেত্রে আপনি আরো ১ কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কোরমার স্বাদ বাড়ানোর জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ ঘি।
আপনি চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েও করতে পারবেন। এবার দিয়ে দিব ৪-৫ টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এখানে কাঁচামরিচটা কেটে ব্যবহার করবেন না, কারণ কোরমা ঝাল হলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনি কোরমার স্বাদ বাড়াবে, কোরমাকে মিষ্টি করবে না। আবারও সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে আমি কোরমাটাকে ঢেকে রান্না করে নিব আরও ৩০ মিনিটের জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, এতে ঝোলটা কমে যাবে, মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হবে না। তাই চুলার আঁচটা কমিয়ে দমে রাখার মতো করে আমি মাংসটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিব। ফিরে আসবো ০.৫ ঘন্টা পরে। আমি আপনাদের বোঝানোর জন্য একটু দেখিয়ে দিচ্ছি চুলা আঁচটা কেমন থাকবে। ঠিক এভাবেই আমি রেখে দিব ০.৫ ঘন্টার মতো। মাঝামাঝি করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। চুলা আঁচটা বাড়িয়ে দিলে মাংসটার ঝোল কমে যাবে, তখন কিন্তু কোরমাটা ভালো লাগবে না। ফিরে এলাম ০.৫ ঘন্টা পরে। আমার রান্নাটা মাশাআল্লাহ একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। মাংসটা একেবারে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন। দেখুন একেবারে পারফেক্ট খাসির মাংসের কোরমা। এবার নামিয়ে পরিবেশন করুন। খুবই মজার খাসির মাংসের কোরমা। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর পরিবেশনের আগে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।